আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মিনি ড্রোন। এই ড্রোনটির মডেল নাম্বার হচ্ছে H36। এটা মূলত 2.4 গিগাহার্জে কাজ করে। এই বক্সটির এক পাশে এই ড্রোনটিতে কি ফিচার রয়েছে সেটি দেওয়া আছে। প্রথমে রয়েছে 2.4 গিগাহার্জ এই ড্রোনটি এবং ট্রান্সমিটারের যে রেডিও ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 2.4 গিগাহার্জে কাজ করবে। দ্বিতীয়ত আছে অ্যাভারসন। ড্রোনটি বামে এবং ডান দিকে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবে। নিচে দেওয়া আছে হচ্ছে এলইডি, অর্থাৎ আমাদের এই ড্রোনে দুইটি এলইডি রয়েছে। এরপরে রয়েছে 6 অ্যাক্সিস, অর্থাৎ আমাদের ড্রোনটা বাতাসের সাথেও স্টেবল থাকার চেষ্টা করবে। এরপরে রয়েছে হেডলেস, অর্থাৎ আমাদের ড্রোনটি পাওয়ার দেওয়ার সাথে সাথে যখন আমরা থ্রটলটি উপরে দেব সোজাসুজি আমাদের মাথার উপরে এসে ড্রোনটি স্টেবল হবে। তার নিচে রয়েছে রিটার্ন টু হোম, অর্থাৎ অটো রিটার্নের কথা বলা হলেও এই ড্রোনটিতে কোনো অটো রিটার্ন ফাংশন নেই। এর নিচে রয়েছে হাই এবং লো স্পিড কন্ট্রোল, অর্থাৎ আমাদের এই ড্রোনটিকে রিমোটের সাহায্যে স্পিডও কন্ট্রোল করতে পারবো। এই ছিল আমাদের ড্রোনটির ফিচার। এখন জাস্ট আমরা এই বক্সটি খুলে দেখব যে ড্রোনটি কে পজিশন রয়েছে এবং দেখতে কেমন। প্যাকেটটি খুলতে আমাদের ড্রোনটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে একদমই মিনি সাইজের ড্রোন। আমরা জাস্ট ড্রোনটি বের করে দেখি। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই ড্রোন। এই ড্রোনটি আজকে আমরা ফ্লাই করে দেখব যে কেমন ফ্লাই হয়। সাথে একটি ব্যাটারি চার্জ করার জন্য চার্জিং মডিউলও দিয়ে দিয়েছে। এটি জাস্ট আমরা 5 ভোল্ট চার্জারের সাথে কানেক্ট করে ব্যাটারি চার্জ করতে পারবো। এর নিচে রয়েছে এক সেট প্রোপেলার, অর্থাৎ আমাদের প্রোপেলারগুলো নষ্ট হয়ে গেলে আমরা এখান থেকে প্রোপেলার ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে এক্সট্রা প্রোপেলার। এবং আমাদের ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য জাস্ট এই ট্রান্সমিটারটি আমরা ব্যবহার করব। এটা ট্রান্সমিটার বলে, অনেকে রিমোট বলে, যেটা যে যাই বলুক এটা হচ্ছে ট্রান্সমিটার। এটা ওয়্যারলেস কমিউনিকেশন করে ড্রোনটির সাথে। এগুলো হচ্ছে জয়স্টিক। ড্রোনটি চালানোর জন্য আমাদের প্রথমে রিমোটটাকে পাওয়ার দিতে হবে। রিমোটের পাওয়ার দেওয়ার জন্য আমাদের ব্যাক পাশে দেখবেন যে একটি ব্যাটারি লাগানোর জন্য বক্স আছে। এখানে জাস্ট দুইটি 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করতে হবে। আমি ব্যাটারি দুটি লাগিয়ে নিলাম এবং পিছনের ব্যাক কভারটি জাস্ট লাগিয়ে নিলাম। এখন আমাদের ড্রোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এই সুইচটাকে রাইটে নিলে পাওয়ার অন হবে এবং লেফটে নিলে বন্ধ হবে। ড্রোনটিকে ফ্লাই করার আগে আমাদের ব্যাটারিটি চার্জ করে নিতে হবে, যার জন্য আমি ব্যাটারিটিকে খুলে নিচ্ছি, বা আপনারা ড্রোনটির সাথে লাগানো অবস্থায় চার্জ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এখানে দেখুন একদম ছোট সাইজের 200 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করেছে। এই ব্যাটারিটি দিয়ে সর্বোচ্চ আপনারা 3 থেকে 4 মিনিট এই ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন। ব্যাটারিটি চার্জ করার জন্য এই মডিউলের সাথে যে ফিমেল কানেক্টরটি ছিল সেই কানেক্টরের সাথে এই ব্যাটারি কানেক্টর লাগিয়ে দিয়ে একটি 5 ভোল্টের যে কোনো চার্জারের সাথে সংযোগ দিয়ে আমাদের জাস্ট প্লাগ এসি 220 ভোল্টে প্লাগ ইন করলে ব্যাটারিটা চার্জ হবে। ব্যাটারিটি ফুল চার্জ হলে শুধুমাত্র একটি এলইডি এই মডিউলটির মাঝে জ্বলবে। এছাড়া চার্জ হচ্ছে কিনা সেটা বোঝার কোনো ওয়ে নাই। ফুল চার্জ হলে জাস্ট একটি এলইডি জ্বলে উঠবে। ব্যাটারিটিকে ফুল চার্জ করার পর আমরা ড্রোনের সাথে সংযোগ দিয়ে জাস্ট ড্রোনের পাওয়ারটি লাগিয়ে দেব। পাওয়ার কর্ডটি লাগানো মাত্রই আমাদের দুইটি এলইডি জ্বলে উঠবে। এরপর আমাদের রিমোটের অর্থাৎ ট্রান্সমিটারের পাওয়ারটি অন করব। পাওয়ার অন অবস্থায় নো কানেক্ট অবস্থায় এলইডিটি ব্লিঙ্ক করবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং আমাদের বামের জয়স্টিকটি সামনে এবং পিছন দিকে যদি করি তাহলে কানেক্ট হবে। কানেক্ট হলে আমাদের রেড এলইডিটা জ্বলে থাকবে। এবং জয়স্টিকটি সামনে একবার ধাক্কা দিলে আমাদের প্রোপেলারগুলো ঘুরতে থাকবে এবং আরেকবার ধাক্কা দিলে আমাদের ড্রোনটি ঠিক মাথার উপরে এসে স্টেবল হবে। এবং ড্রোনের ডান পাশের জয়স্টিকটি যদি বাম দিকে নিই তাহলে ড্রোনটি বাম দিকে মুভ করবে এবং জয়স্টিকটি ডান দিকে নিলে ড্রোনটি ডান দিকে যাবে। জয়স্টিকটি সামনের দিকে দিলে ড্রোনটি সামনের দিকে যাবে এবং জয়স্টিকটি যদি পিছন দিকে নেওয়া হয় তাহলে আমাদের ড্রোনটি পিছন দিকে চলে আসবে। এবং এখানে যে বামের যে জয়স্টিকটি সেটি বাম দিকে নিলে ড্রোনটি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে এবং ডান দিকে যদি নেওয়া যায় তাহলে ক্লকওয়াইজে ড্রোনটি ঘুরতে থাকবে। এরপর নিচে যে তিনটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনগুলো জাস্ট এই ড্রোনটাকে স্টেবল রাখার জন্য, আমাদের এটা হচ্ছে টিউনিং বাটন বলে। এই ড্রোনটাকে স্টেবল করার জন্য এই বাটনগুলো ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা এই বাটন সম্পর্কে একটু বিস্তারিত জানব।
এবং সামনে এই বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই এবং লো স্পিড কন্ট্রোলের জন্য বাটন। আর এটা 360 ডিগ্রি ফ্লিপ করার জন্য জাস্ট এই বাটনটি ব্যবহার করলে 360 ডিগ্রি ফ্লিপ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন ড্রোনটিকে একটু উড়িয়ে দেখি কেমন ওড়ে। দেখুন আমার হাতের উপর থেকে কিন্তু ড্রোনটিকে ফ্লাই করছে, একদম নিখুঁতভাবে কিন্তু ড্রোনটি উঠছে। এই ড্রোনটি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইনডোরে ব্যবহার করা, কারণ এটি আউটডোরে ব্যবহার করলে যদি একটু বেশি বাতাস হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। বুঝতে পারছেন এত ছোট একটা ড্রোন বাতাসের মাঝে খুবই রিস্ক হয়ে যাবে, যার জন্য আপনারা চেষ্টা করবেন যে ইনডোরে ব্যবহার করা। সব মিলিয়ে এই ড্রোনটি আমি ফ্লাই করে দেখলাম যে ভালোই মজা পাচ্ছি। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন।